الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاهم، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা গত দরসে 237 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আজকে 238 নম্বর কায়দা। এই কায়দাগুলা খুবই গুরুত্বপূর্ণ কায়দা চলতেছে। এই কায়দাগুলা ভালো করে আয়ত্ত করা চাই। তো লিল ইশারতি উমুমুন কামালিল ইবারতি। লিল ইশারতি উমুমুন কামালিল ইবারতি। যে ইশারাতুন নস, আচ্ছা, কোরআনের কয়টা নস থাকে? হ্যাঁ, কোরআনের কয়টা দালালাত থাকে? চারটা। একটা ইক্তাজাউন নস, ইবারাতুন নস, ইশারাতুন নস, আর দালালাতুন নস, আরেকটা কি ইক্তাজাউন নস, তাই না? তো এগুলা কোথায় পড়ে আসছি আমরা? উসুল শাসিতে পড়া হয়েছে। তো এখানে ইবারাতুন নাস এবং ইশারাতুন নাস নিয়ে আলোচনা করবে। তো আগে বুঝি ইবারাতুন নাস কাকে বলে। হুম কোরআনের আয়াত দ্বারা বা ইবারাত দ্বারা যেটা কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই যেটা বুঝে আসে, সেটাকে কি বলা হয়? ইবারাতুন নাস। কোনো চিন্তা লাগে না, ডাইরেক্ট এবার থেকে কি করা হয়, এটা অর্থ নেওয়া হয়। যেমনটা লামাযহাবীরা করে থাকে। এই আবার যারা সুন্নি দাবি করে তারাও এমনটা করে থাকে। ডাইরেক্ট কি করে, ইবারাতুন নস কি করে তারা গ্রহণ করে। তারা আহনাফ গ্রহণ করে না, আহনাফ তো চিন্তা করে। কি করে, এর ভিতরে কি আছে এটা দেখে। আহলে হাদিস যারা, এরা কি করে, ইবারাতুন নস কি নেই, সবসময় নেই। এর ভিতরগত, এর মাফহুম কি, এর হাকিকত কি, ইশারা কি, কোন দিকে কি বলছে, এগুলা দেখে না। তারা ইবারাতুন নস দিকে কথা বলে আকসার। তো ইবারাতুন নস হইলো যে যেটা চিন্তা ছাড়াই যেটা বুঝে আসে তাকে ইবারাতুন নস বলে। আর ইশারাতুন নস যেটা ডাইরেক্ট ইবারত থেকে, হ্যাঁ, বুঝে না আসলেও ইশারা দ্বারা, অর্থাৎ চিন্তা ভাবনা করলে, একটু ফিকির করলে বুঝে আসে, এটা এটা বুঝাইতে চাইছে, এইদিকে ইশারা করছে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, হে আমওয়াত, যে যারা আল্লাহর রাস্তায় কি হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা কি বইলো না, মৃত বলিও না। আচ্ছা, এই আয়াতের মাঝে ইবারাতুন নস কি? এই আয়াতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ বলতেছেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বইলো না। বোঝা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে কি বলছেন, তাদেরকে মর্যাদা বাড়ায় দিচ্ছে। কি
এটা বুঝতে পারেন? একটা মানুষ মৃত মরে গেছে গা, হ্যাঁ রে, যদি মরে গেছে গা, এটার কোনো দাম আছে? হ্যাঁ, কিন্তু মইরা গেছে গা, মারা গেছে, এই মুহূর্তেও আল্লাহ পাক বলছে এদেরকে তোমরা কি করো না, এরা মারা গেছে এই কথা বইলো না। তাহলে কি বোঝা যায়? মর্যাদা বোঝা যায় না? ইবারাতুন নস এরা বোঝা যায়। তো ইশারা কি বোঝা যায়? যে হাদিসে আছে, যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কি করো না, জানাজা গোসল, হ্যাঁ, জানাজার নামাজ কি করো না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, হামজা না, না হানজালা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? হ্যাঁ, চাচা ছিল না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার উপর কি জানাজার নামাজ পড়া হয়েছিল ডাইরেক্ট? তো এই দ্বারা বোঝা যায় যে তাদেরকে কি করেও না, জানাজার নামাজ পড়ার দরকার নাই, ইশারা দ্বারা বোঝা যায়। কিন্তু এটা শুধু খাত ছিল কার উপর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার উপর। কেন? তো রিওয়ায়াতে আছে 70 বারের উপরেও তার কি করা হয়েছে, জানাজার নামাজ আদায় করা হয়েছে। আরে ফেরেশতারা তার জানাজার নামাজ পড়ে লাইছে। কি করে লাইছে? আরেকটা উদাহরণ দেই, ও আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, আছে না কোন শরীফে? হ্যাঁ, জি যে আছে। বাচ্চা যার, এই দায় দায়িত্বও তার, কি ভরণ পোষণ, এবং কি বাচ্চা যে কি করবে, লালন পালন করবে, তার যে ভরণ পোষণ খরচ যা আছে সব কিছুই দায় বার কার উপর করতে হবে? বাচ্চার অভিভাবকের উপর। আচ্ছা, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যে এই আয়াত দ্বারা আপনারা কি বুঝেন? ইবারাতুন নস কি? যে খরচ আদি যা আছে সব কার দায়িত্ব? হ্যাঁ, বাবার দায়িত্ব। এটা বোঝা যায় না? তাহলে ইশারাতুন নস কি? একটু চিন্তা করেন। এ ভাই, আপনি যদি একটা ইবারাত, ইশারাত, একতেজা, দালালাত এগুলা যদি নির্ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পূর্ণ ভালো আলেম না। আমাদের শায়খে বলতেন যে আজকে বর্তমানে ওলামায়ে কেরাম কি করে, এই কোরআন শরীফ পড়ে ঠিক আছে, কিন্তু কোনটা দালালাত, কোনটা ইক্তেজা, কোনটা নস, হ্যাঁ, কোনটা ইশারা আন্তর নস, এগুলা পার্থক্য করতে পারে না। কি বুঝাইতে চাইলো? হ্যাঁ, এই আয়াতের মাঝে তো বোঝা যাচ্ছে ইবারাতুন নস এর দায় বার, অর্থাৎ খরচ আদি সব কার উপর? ওই বাবার উপর। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইশারা কি বলছে এই আয়াত দ্বারা? আল্লাহ কোন দিকে ইশারা করছেন কি বোঝা যায়? তাহলে যেহেতু বাচ্চার মালিক হইল বাবা, এই বাচ্চার মালিক কে? বাবা। খরচ আদি বহন করে বাবা। তাহলে নসব কি মার থেকে সাবেত হবে না বাবার থেকে সাবেত হবে? এই আমি তোমারে জি। সবকিছু দিলাম, মালিক কি আরেকজন হইব না আমি হইয়াম? ইশারা কোন দিকে করে? হ্যাঁ, তা আমি সব দিলাম, আরেকজনে, মেয়ে তার বংশ সাবেত হইব গেলে, মেয়ে তো খরচ দেয় না, মেয়ে তো সবকিছু করে না, দেখাশোনা, দায়িত্ব, খরচ আদি যা কিছু আছে, বরণ পোষণ, থাকা খাওয়া, সবকিছু বাবা করতেছে। তাহলে মার থেকে নসব সাবেত হবে কেন? তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, ইশারাতুন নস দ্বারা বোঝা যায় যে বাবার থেকে কি হবে, বংশ, হ্যাঁ, সাবেত হবে। সাবেত হোক। শুনেন, একটা ইশারাতুন নস এই কায়দার মাঝে কি উদ্দেশ্য বলতে পারবেন আপনারা? লিল ইশারাতি উমুমুন, ইবারাতুন নস, ইশারাতুন নস, ইশারাতুন নস এটা কি অমুমিয়তের ফায়দা দেয়, যেমনটা ইবারাতুন নস অমুমিয়তের ফায়দা দেয়। এই আয়াত থেকে আম পাওয়া গেছে না? ওই আম পাওয়া যায় নাই, দেখেন কেমনে বার করে। একই আয়াত থেকে দুইটা কথা পাইতাছে। একটা হইলো
দায়ী দায়িত্ব, আর একটা হলো ভরণ পোষণ। এখন কথা হইল, যেহেতু বাবা সন্তানের মালিক, তাহলে সন্তানের যত মাল আছে এটা কার? হ্যাঁ, এই নাবালক সন্তানের যত মাল আছে এগুলো কার থাকে? নাবালক সন্তান যদি সওয়াব অর্জন বাবার করে, থাকে। এগুলা কার, কার এতে যায়? হ্যাঁ, বাপ মার এতে চলে যায় না? তাহলে সন্তান যেহেতু বাবার, তাহলে সন্তানের যে মাল সম্পদ আছে এগুলা কার? এই আম পাওয়া যাইতেছে? হ্যাঁ, এখন দেখেন ইশারাতুন নস থেকে আম পাইলাম কিনা, এটাই বোঝাইতেছে। ইশারাতুন নস কি হয়? আম হয়, যেমনটা ইবারাতুন নস আম হয়ে থাকে। দেখেন, এখান থেকে একটা মাসআলা খাস করবেন, আগে আম পরে খাস। কি খাস করতেছেন? বুঝেন কথাগুলা। এই সন্তানের দা- মালিক যদি বাবা হয়, সন্তানের মালের মালিকও বাবা, তাহলে সন্তানের যদি ইয়া থাকে, দাসী থাকে, এই দাসীর সাথে বাবা কি সম্পর্ক কায়েম করতে পারবে? অর্থাৎ কি জানি কয়টা, অতি করতে পারবে? হ্যাঁ, কর না। কে? সন্তানের। এখান থেকে একটা মাসালা কি করছে, খাস করছে। যদিও সন্তানের, হ্যাঁ, মালিক বাবা, মালেরও মালিক বাবা, কিন্তু এই সন্তানের যে দাসী, এ দাসীর, হ্যাঁ, সে মালিক হলেও কি হতে পারবে না, সে অতি পারবে না। তো আমাদের এই কায়দা থেকে বোঝার উদ্দেশ্য হলো, লিল ইশারাতি অমুমুন কামালিল ইবারাতি, ইশারাতুন নস এটা আম, আম হয়, যেমনটা ইবারাতুন নস আম হয়ে থাকে। তাহলে এই আয়াতের মাঝে আমরা ইবারাতুন নস পাইলাম কি? তো ইবারাতুন নস পাইলাম যে খরচাদি সব বাবার। তো ইশারাতুন নস পাইলাম যে যেহেতু খরচাদি বাবা বহন করে, তা এখান থেকে ইশারা করা যায় তাহলে সন্তানের নসব হবে বাবার। তো এখান থেকে আমও আম পাইলাম কি, যেহেতু সন্তানের, হ্যাঁ, মালিক হলো বাবার, সন্তানের যে মাল আছে মালেরও মালিক কে? বাবা। এই কায়দাটা কোন জায়গা থেকে নিছে? এই, আবু বকর, এই কায়দাটা কোন জায়গা থেকে দুরুল দেওয়া হয়েছে? মুখতার। হ্যাঁ, আর দুরুল মুখতার। হাত মাইরালাম একদম। কোন জায়গা থেকে নিছে? এই দাল র হইলে না দরুল মুখতার হয়, এখানে তো শুধু র আছে। হুম, দাল র আসছে না আব্দুরুল মুখতার, কিন্তু শুধু র আসছে না। আপনাদের এখানে কি আছে, শুধু র না? জি। তাহলে আব্দুরুল মুখতার হয় কিভাবে? হুম, আমি বলছিলাম পরীক্ষায় এগুলো আসতে পারে। বুঝছেন? আল মানার কিতাব নাম শুনছেন? হ্যাঁ, আল মানার কোন কিতাবের জি ওস্তাদ জি। মতন? হ্যাঁ, নুরুল আনোয়ার। হ্যাঁ, নুরুল আনোয়ারের মতন, তাই না? নুরুল আনোয়ার। হুম, মাশাআল্লাহ। এরপরে আসেন, মনে রাখেন, হ্যাঁ, 239 নম্বর কায়দা। লিসাহিবি দাইন ইদা জফারা বিজিনসি হাক্কিহি ইয়াখুযা হু। লিসাহিবি দাইন, ঋণ দাতা, সে তার ঋণ নিয়ে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে, যদিও তার ঋণ বা তার হকের সাথে কোনো জিনিস কি হয়, সাদৃশ্য হয়ে যায়। এমনকি খেলাফত জিন্স হইলেও। ভালো করে বুঝেন, এটা কিন্তু সবার দরকার জানা। লিসাহিবিদ দাইন ইদা জফারা বিজিনসি হাক্কিহি ইয়াখুযাহু, ঠিক আছে না কায়দা? হ্যাঁ, সাহিবুদ্দাইন, যে ঋণদাতা, তার ঋণকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে, যদিও তার হকের সাথে
বা তার ঋণের সাথে সাদৃশ্যমূলক কোনো জিন্স হয়। যেমন আপনি একজনকে 1 লাখ টাকা ঋণ দিলেন। আচ্ছা, আমি যদি আপনাকে 1 লাখ টাকা ঋণ দেই, এই ঋণ আনার অধিকার আমার আছে কি নাই? আছে। এখন মাশাল্লাহ, আপনাকে আমি দিলাম, হ্যাঁ, মনে করেন আপনাকে আমি কয় টাকা দিলাম? 10 টাকা দিলাম। হ্যাঁ, 10 টাকা দিলাম। এখন আপনি আমাকে, আমি আপনার কাছে টাকা নাই, পয়সা আছে। এই পয়সা আছে, যদি এই পয়সা নেওয়া হয়, তাহলে এই টাকার হক আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে না? এখন তো 10 টাকার ক্ষেত্রে না পয়সা নেওয়া যায়। যদি 10 লাখ টাকা দেওয়া হয়, এই সময় কি পয়সা নেওয়া যায়? 10 লাখ টাকা পয়সা পাওয়া যাইব? এখন আপনার কাছে 10 লাখ টাকাও নাই। এখন ঋণদাতা তো তার ঋণ কি করে নিবে? ফিরায় নিবে, নিয়ে নিবে। এখন আপনার কাছে টাকা নাই, এখন কি করবে? তো আপনার গরু আছে না বাড়িতে? ওই, এটা কি টাকার খেলাফে জিনিস না? হ্যাঁ। জি। তো আপনার টাকা নাই, এখন গরু আছে, কি আছে? গরু আছে, এই গরু নিয়ে নিলাম আমি। আমার টাকার মূল্য নাই। আপনার গরুর মূল্য আছে, আমার টাকার মূল্য নাই। হ্যাঁ, এই জন্য ঋণদাতা তার ঋণ ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে, যদিও সেটা খেলাফে জিনিস হোক, কি হোক, খেলাফে, বা এই ঋণের সাথে, এই টাকার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো হক হোক। তুমি টাকা হইতে পারে মুদ্রা, আগে তো দিনার দেড়হাম ছিল, ওই অনুযায়ী কায়দা আনছে। কেউ দেড়হাম দিছে, দিনার লইয়া আয়া পড়ছে। এখন তো আর দিনার টিনার চলে না। এখন কি চলবো? গরু চলবো, খেয়ার চলবো, বা বস্তু চলবে। তুমি আমার থেকে 10 লাখ টাকা নিছো, এই টাকার ঋণ, হ্যাঁ, এই টাকা আমার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। এমনকি আমরা উপরে কায়দা পড়ছি, কেউ যদি কারো কাছ থেকে টাকা নেয় আর সে যদি না দেয়, তাকে আটক, বন্দি, বাইন্দা রাখার অধিকার আছে। তো হ্যাঁ, বাইন্দা রাখার, এই পড়ছি না কায়দা, বাইন্দা রাখার অধিকার আছে। জি। তবে আগে বানতে দেন না, পরে সমস্যা করবে। বুঝা সুঝা বান্ধেন। তো যেটা বলতেছিলাম, যে এখন যদি আপনার এমন হালত হয় যে আমি তাকে 10 লাখ টাকা দিলাম, হ্যাঁ, 10 লাখ টাকা তো তার কাছে নাই, সে গরিব হয়ে গেছে। এখন আপনার তো টাকার প্রয়োজন, তখন আপনি কি করবেন? তখন শরীয়তের উসুল হইলো যে তার কাছে যেহেতু টাকা নাই, তাকে তার থেকে কিনিয়া, খেলাফে জিন্স, অর্থাৎ গরু আছে, তুমি তার থেকে গরু নিয়ে আসো। অথবা কি, তার থেকে অন্য কোনো বস্তু আছে, বস্তু নিয়ে, যদি নিয়ে নেও, তাহলে তোমার কি, এর আদায় হয়ে যাবে। ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। টাকা কি হয়ে যাবে? পরিশোধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বুঝে আসছে? কোন এশকারাত আছে এই কায়দায়? জি না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 240 নম্বর কায়দা ধরেন। লিল উরফি ইবরাতুন ফি মারিফাতিল মুরাদি বিল ইসমি। যে নামের দ্বারা কোন উদ্দেশ্য নির্ধারণ করার ক্ষেত্রে ওরফ এতেবার হবে। নামের দ্বারা উদ্দেশ্য নির্ধারণ করার ক্ষেত্রে ওরফ কি হবে? সমাজের প্রচলন বিবেচ্য হবে। কি হবে? সমাজের প্রচলন কি হবে? ইবরাত হবে, এতেবার হবে। এইগুলা কায়দা করা হয়েছে। এই কোরআন শরীফে আছে না, ওয়াজআলনাল আরদা ফিরাশা? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কি করছেন? বিছানা স্বরূপ বানাইছেন। তাহলে কেউ যদি কসম খায় যে আমি বিছানায় বসবো না, কি, খুদার কসম আমি বিছানায় বসবো না, এখন যদি সে কি করে জমিনে বসে, তাহলে সে কসম ভঙ্গকারী হবে কি হবে না? আল্লাহ বলছে কি, জমিনকে ফিরাস বলছে। আর মানুষও ফিরাসের ব্যাপারে কসম খাইছে। যে ফিরাস মানে কি? বিছানা। তাহলে জমিন বিছানা,
এখন কেউ কসম খাইছে, কি কসম খাইলো? যে আল্লাহর কসম আমি বিছানায় বসবো না। এখন কেউ যদি জমিনে বসে তাহলে সে কি কসম ভঙ্গকারী হবে না হবে না? হ্যাঁ, এই কথা বলেন, কে লেগে হবে না? আর বা হবেই কেন? দেখি এই কায়দা পড়ানো হয়েছে, কে কেমন বুঝছেন? উনি যদি উদ্দেশ্য উদ্দেশ্য নেই যে ঘরের বিছানা, তাহলে কসম ভঙ্গ হবে। আর যদি জমিন বিছানা স্বরূপ না নেয়, তাহলে তো ভঙ্গ হবে না। আরে সে কি উদ্দেশ্য নেই এর কোন কথা আছে? আল্লাহ বলছে এখানে জমিনকে ফিরাস। হ্যাঁ, যে এটা তো তার কোনো কথা না, আমাদের আল্লাহ উরফের বলছে উপর হবে, যে ওরফের তা কি জমিনকে ফিরাস বলছে। হ্যাঁ, যে এখন আমাদের সে, উরফে আমাদের যে হ্যাঁ বলেন। আমাদের উরফে জমিনকে ফিরাজ হিসেবে ধরা হয় না, সেই মাশাল্লাহ। জন্য। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কোরআনের যেই হুকুম এটা উরুফে, আহ উরুফ অনুযায়ী অনেক সময় কি হয়ে থাকে? হ্যাঁ, হয়ে থাকে। যেহেতু সমাজের মাঝে সারা পৃথিবীতে, হ্যাঁ, জমিনকে কেউ বিছানা বলে না। এই, জমিনকে কেউ বিছানা বলে? বিছানা বলে খাটের মধ্যে যে বিছানা থাকে বা পাটি থাকে। জমিনের উপর যদি একটা পাটিও বিছায় দেন তাহলে ওটা কোনো বিছানা। কিন্তু জমিনকে কেউ বিছানা করা, যেহেতু উরুফের মাঝে উরুফকে বিছানা কেউ বলে না। এই জন্য কেউ যদি বলে যে আমি বিছানায় বসবো না খুদার কসম, আর সে কসম খাওয়ার পরে, কসম করার পরে সে যদি জমিনে বসে, তাহলে তার কসম ভঙ্গকারী হবে না, সে কসম ভঙ্গকারী হবে না। কারণ হরফের মধ্যে এই নামে জমিনকে ফিরাস বলে না। এটাই বলছে যে আল অরফু ইবরাতুন, আল অরফু ইবরাতুন, হ্যাঁ, ফি মারিফাতিল মুরাদি বিল ইসমি, যে নামের দ্বারা, এই নাম আছে, নাম ফিরাস মানে নাম, বুঝছেন? এই নামের দ্বারা উদ্দেশ্য নির্ধারণ করার ক্ষেত্রে উরুফ বিবেচ্য হয়। যেহেতু জমিন একটা নাম, এই জমিন নাম, এটা বিছানা, এটা কেউ উরুফের মধ্যে কি নাই, প্রচলন নাই। যেহেতু প্রচলন নাই, এই জন্য কেউ যদি কসম খায়, কসম খাওয়ার পর জমিনে বসে, তাহলে তার, হ্যাঁ, কসম ভঙ্গ হবে না। কারণ এটা উরুফে কিনা, এতেবার না। এই কেউ কসম খাইলো যে খুদার কসম আমি গোশত খাবো না, তাহলে উরুফের মাঝে স্বাভাবিকভাবে বস্তু দ্বারা কি বস্তু উদ্দেশ্য? জি, উরুফের গরুর গোস্ত, মুরগির গোস্ত। হ্যাঁ, গরু মুরগির গোস্ত, কি গরুর গোস্ত, নাহলে মুরগির গোস্ত, নাহলে খাসের গোস্ত, এই তিন গোস্তই বেশি কি হয়, ধর্তব্য হয়। ঠিক আছে না? হ্যাঁ, সাথী ভাইয়েরা, কি আমার কথা বুঝতেছেন? জি জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। শোনা এতক্ষণ শোনা গেছিল? জি না, মাঝে একটু যে শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, না শোনা গেলেই ভালো। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে আল লিল উরফি ইবরাতুন ফি মারিফাতিল মুরাদ বিল ইসমি, যে ওরফ এটা বিবেচ্য হবে যে নামের দ্বারা উদ্দেশ্য নির্ধারণ করার ক্ষেত্রে। তো উদাহরণ একটা, আরেকটা উদাহরণ হলো, বলতেছিলাম যে কেউ যদি বলে যে আমি কি করবো না, গোশত খাইবো না, এই গোশত দ্বারা কি পাখির গোশত উদ্দেশ্য? সে যদি গোশত কসম করছে, এখন যদি শালিকের গোশত খা, কবুতরের গোশত খা, হ্যাঁ, তাহলে কি কসম ভঙ্গকারী হইব? মায়ের আলাম ঠাটাই। গোশত দ্বারা উদ্দেশ্য সমাজের গোশত, সমাজে যেই গোশত কি প্রচলন, এই সমাজে কি ফাঁকির গোশত প্রচলন? বুঝে না এগুলা। সমাজে যেই গোশত অধিক জি না, প্রচলন, এই সমাজে কোন গোশত প্রচলন বলতেই?
ওইতে মুরগির গোস্ত, জি, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের, নাহলে গরুর গোস্ত, নাহলে খাসির গোস্ত। কারণ যদি কেউ হাঁসের। শালিকের গোস্ত খা, তোমার সামনে কি দিছে, গোস্তের টুকরা কসম দিছে। ভঙ্গকারী হবে না। যেমন আমার সামনে কি দেয়, মুরগি দেয়, খুদার কসম আমি মুরগি গোস্ত খাবো না। আরে এই দ্বারা তাহলে আমি কি বুঝবো, কি বুঝবো যে এই লোক মনে হয় গোস্ত খাইতো না, স্বাভাবিক তো মুরগির গোস্তই, গরুর গোস্তই খান। রফি এটা বিবেচ্য। দেখো দেখো, তাহলে তো যে কোনো গোস্ত খালি ভঙ্গ হয়ে যাবে। তুমি যদি বলো যে এই শালিকের গোস্ত বা কবুতরের গোস্ত খালি কসম ভঙ্গ করে, সমাজে কি এগুলো ধরে? সমাজে এগুলো ধরে না। সমাজে ধরলে যত অনুষ্ঠান আছে, কেউ শালিকের গোস্ত খাওয়া, কবুতরের গোস্ত খাওয়া, খাওয়া কি প্রসিদ্ধ হইলো গরু গোস্ত, খাসির গোস্ত আর মুরগির গোস্ত। মুরগি যেটাই হোক, বয়েল হোক, কয়েল হোক, আবার যত ধরনের খাসি মুরগি হোক, দেখছো নি এটা, যে মুরগি হোক। আচ্ছা ঠিক আছে, এইগুলা কায়দা গেছে। এরপরে আসেন 241 নম্বর কায়দা। আল লফজু ইদা তাআদ্দা মানাইনি আহাদুহুমা আজরা মিনাল আখারি ওয়াল আখারু আখফা ফাল আজরা আমলাকু। একটা শব্দ যখন দুইটা অর্থ হয়, ও দুইটার একটা অর্থ আরেকটা থেকে অধিক আজলা, অর্থাৎ অধিক সুস্পষ্ট, কি অধিক সুস্পষ্ট। আরেকটা অর্থ হইল হুম আখফা, কি অধিক কি অস্পষ্ট। তাহলে ফাল আজলা আমলাকু, অস্পষ্ট। হ্যাঁ ফাল আজলা আমলাকু, তাহলে দুই শব্দের মাঝে যেটা অধিক সুস্পষ্ট, এটাকেই প্রণিধানযোগ্য, এটাকেই ধরতে হবে, এটাকেই নিতে হবে। যেমন ধরেন ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। আর এই কায়দা বোঝার আগে আগে বুঝেন ইয়ামিন কারে বলে। ইয়ামিন মানে কি? কসম। কসম কয় প্রকার? এই পরীক্ষাতে আসতে পারে। 3 প্রকার। এই কসম কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। একটা হলো ইয়ামিনে গুমুস, আরেকটা ইয়ামিনে মুনআকিদা, আছে না? আরেকটা কি? ইয়ামিনে ইয়ামিনে লাভ। লগব। লাভ। তাহলে ইয়ামিনে লাভ হবে। মুনআকিদা, ইয়ামিনে গুমুস কারে বলে? ইয়ামিনে গুমুস বলা হয় যে অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কসম খাওয়া, তাকে কি বলা হয়? ইয়ামিনে গুমুস। কেউ যদি ইয়ামিনে গুমুস করে, তাহলে তার উপর কাফারা আসবে কি আসবে না? কাফারা আসবে না, ইমাম শাফির মতে কাফারা আসে। আর ইয়ামিনে মুনাকিদা যে ভবিষ্যতে বিষয় নিয়ে কি করে, হ্যাঁ কসম খায়, এই ব্যাপারে কি আসবে? কাফারা আসবে। আর ইয়ামিনে লগব সে কি করে, অতীতের কোনো চিন্তা ভাবনার মাধ্যমে কোনো বিষয় নিয়ে কি করে, কসম খায়, না চিন্তা ভাবনা ছাড়াই কসম খায়, তাকে কি বলা হয়? ইয়ামিনে লগব, যেটার মধ্যে কি আসে না, কাফারা আসে না। তাহলে ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান, এখানে আকাদতুম, যে আল্লাহ বলছেন তোমাদেরকে ধরবে, ধর পাকড়াও করবে, জবাবদিহি করতে হবে তোমাদের কি কসম খাওয়ার কারণে। এখানে আকাদতুম যে শব্দটা আসছে, এই আকাদতুম শব্দটা দুইটা অর্থ। একটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট অর্থ হয়েছে, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা একটু অস্পষ্ট অর্থ নিছে। ইমাম শাফি রহমতুল্লাহ অর্থ নিছে যে এটা কি চিন্তা ভাবনা বা ধীরস্থিরতার সাথে অর্থ নিছে কি, অর্থাৎ ইয়ামিনে গোমস, যে কেউ যদি অতীতে, ইয়ামিনে গোমস, কেউ যদি কি করে অতীতের ব্যাপারে কসম খায়, ঠিক আছে, তাহলে ইমাম আবু হানিফার মতন কাফারা আসে না। আর ইমাম শাফির মতন কি আছে, কাফারা আসে। এছাড়া আরেকটা উদাহরণ দিই।
অনেকে বলে না যে এর ক্ষমতা অনেক বড়, এই ক্ষমতা দ্বারা উদ্দেশ্য কি রে? হাত, এ- এর হাত অনেক লম্বা, এ বলে না এর হাত কি অনেক জি লম্বা, এর ক্ষমতা অনেক। আচ্ছা, হাত আর ক্ষমতা, এই হাত আর ক্ষমতা, ক্ষমতা মানে কি? তার হাত অনেক লম্বা, কি হাত অনেক লম্বা, খারিজি একটা উদাহরণ দিতেছে। তাহলে ক্ষমতা দ্বারা উদ্দেশ্য কি নিছে? হ্যাঁ, না হাত নিছে। এখন একটা শব্দের দুইটা অর্থ থাকে, কি? যদি দুইটা অর্থ থাকে, যেটা অধিক সুস্পষ্ট সেটাকে গ্রহণ করবে। আমরা অনেক সময় আমরা পড়ছি না, একটা হাকিকি একটা মাজাজ। এই জি কখন হাকিকি নিবে? যখন রূপক অর্থ তখন নিবে, যখন হাকিকির উপর আমল করা যায় না। হ্যাঁ, যখন অসম্ভব হয়ে দাঁড়ায়। কি করে? যখন হাকিকির উপর আমল করা কি হয়, অসম্ভব হয়, তখন যায়া কি করবে? মাজাজ দেবে। তো যে কোনো শব্দের দুইটা অর্থ বা একাধিক অর্থ থাকে, যেটা অধিক সুস্পষ্ট সেই শব্দকে গ্রহণ করবে, আর যেটা অধিক সুস্পষ্ট নয় সেটাকে গ্রহণ করবে না। এই কায়দায় এটাই বোঝাইতে চাইছে যে ইদা তাআদ্দা মানায়াইনি আহাদুহুমা আজলা, দুইটা শব্দ দুইটা অর্থ, একটা শব্দের দুইটা অর্থ যদি থাকে, দুইটার মধ্যে যেটা অধিক আজলা, আজলা যেটা ফাল আজলা আমলাকু, যেটা অধিক আজলা অধিক সুস্পষ্ট, সেটাকে কি করবে? গ্রহণ করবে। অন্যথায়, আর যদি অধিক সুস্পষ্টের উপর আমল করা কষ্ট হয়, তাহলে অস্পষ্টের উপর দিকে ফিরবে। এই কথাটা বুঝছেন? তাহলে সুস্পষ্ট যেটা, এটার উপর আমল করতে হবে। 342 নম্বর কায়দা, লিল ইয়ে হালাত। শেষ হ্যাঁ, কায়দাটা কোথা থেকে আনা হয়েছে? কোথা থেকে নেওয়া এটা হয়েছে আমাদের দেওয়া নেই। পিডিএফ ওফ, পিডিএফ এর মাঝে ধরে নাই। হ্যাঁ, জি না। দাঁড়ান দেখতাছি। 200 কত 41 নম্বর কায়দা। হ্যাঁ, কাফর, কি কাফর কোন কিতাব বলেন তো? উসুলে কারখি। মাশাআল্লাহ, উসুলে কারখি আর মা কি তাসিসিন নজর। উসুলে কারখি থেকে এই কিতাব, এই কায়দাটা নেওয়া হয়েছে। ধরেন 342 নম্বর কায়দা, আলিল হালাতি মিনাদ দালালাতি কামা আলিল মাকালাতি। পেয়ে গেছি নি? ও, 242, কি রে, 342 লেখা না? হাই হাই রে, 242 নম্বর কায়দা। হুম, লিল হালাতি মিনাদ দালালাতি কামা আলিল মাকালাতি, যে অবস্থা, অবস্থা অনেক সময় কথার উপর দালালাত করে। কি? অবস্থার অনেক সময় কি করে? কথার উপর দালালাত করে। ছোট্ট করে বলে ফেলি, সময় হাতে কম। যুবতী মাইয়াদেরকে যদি বলা হয় যে এই তোমাকে অমুকের সাথে বিবাহ দিবে, এখন সে যদি কথা না বললে হাসে দেয়, মিটমিট করে হাসে, তাহলে এই মিটমিট করে হাসার অবস্থা কি দালালাত করে? হ্যাঁ, সম্মতি। সম্মতি আছে। মানে সে যদি বলতো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কি আছি, হ্যাঁ এই রাজি আছি, এই যে এই কথা বললে যেরকম ভাবে গ্রহণযোগ্য, ঠিক আছে, সে যে মিটমিট করে হাসছে, এই মিটমিট করে হাসাটাও, এই অবস্থাটাও এই কথারই দালালত করে। বুঝে আসছে? তাহলে অবস্থা অনেক সময় কথার উপর কি কথার মতনই হয়। এই অবস্থা দ্বারা বোঝা যাইতেছে সে কি রাজি আছে। কথা কইলেও যেরকম এটা গ্রহণযোগ্য হইতো, তার অবস্থাও বলে দিতেছে সেটা কি, সেতে রাজি। তাহলে অনেক সময় অবস্থা কথার মতনই কি হয়ে থাকে, হয়ে থাকে। ঠিক আছে, 243 নম্বর কায়দা, উসুল ও কারখে থেকে নেওয়া হয়েছে। 243 নম্বর কায়দা আপনাদের কাছে আছে? পিডিএফ এ পাওয়া যায়? জি না। জি না। আচ্ছা, এই তোমরা পাও? আসেনি?
হ্যাঁ 43 আমার কাছে না, 43 সাদা। হ্যাঁ, 243 নাম্বার কায়দা ধরেন, এখানে নাই। আপনারা আমার মুখ ও থেকে শুনেন। লিল ওয়ালিয়্যি ওয়াল আমির ওয়ালায়াতুন নজর লিকুল্লি মিন, আহ আহ, হ্যাঁ কি এটা মানে আজিজা আনিন নজরি বিনাফসিহি লিল ওয়ালি ওয়াল আমিরু, যে ওলি এবং আমির, হ্যাঁ, এই উভয়জন ওয়ালায়াতুন নজর, দেখাশোনার দায়িত্ব রয়েছে কার? লিকুল্লি, ওই ব্যক্তির, মানে আজিজা মিনান নজরি বিনাফসিহি, যে ব্যক্তি নিজের দেখাশোনা করতে অক্ষম, ওই ব্যক্তির ব্যাপারে, ওই ব্যক্তির ক্ষেত্রে, হ্যাঁ, ওলি এবং আমিরের কি দেখাশোনার দায়িত্ব। ওই প্রতিবন্ধী মানুষ আছে না অনেক সময়, নাবালেক মানুষ, তার দায়িত্ব কার? সরকারের না, তবে হ্যাঁ সবার না। যেই নাবালকের অভিভাবক নাই, কি নাই, যেই নাবালকের অভিভাবক নাই, আর সুলতান ওয়ালিউন মাল্লা ওয়ালিয়ালা, যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক কে? হ্যাঁ, বাদশা। তাহলে এখন নাবালেক, যার কি নাই, কোনো অভিভাবক নাই, এমন কোন লোক, অনেক বাংলাদেশে অনেক লোক আছে না, যেই লোকের বাবা নাই, মাও নাই, অভিভাবক খুঁজে পাওয়া যায় না, রেল লাইনে গেলে পাওয়া যাবে, কি স্টেশনে